নমস্কার। আজ 25শে মার্চ 2026 বুধবার। শুরু করছি আজকে সেরা 25টি বড় খবর। প্রথমেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে প্রায় 8 লক্ষ নাম বাদ পড়ার অভিযোগে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। উত্তরবঙ্গে নির্বাচনী সভা থেকে নারী ভোটার ও চা শ্রমিকদের লক্ষ্য করে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে বললেন, অপবিত্র মাটিকে পবিত্র করার লড়াই, পবিত্র করকে জেতানোর আহ্বান জানিয়ে উন্নয়ন ও দায়িত্ব নেওয়ার বড় প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি বুথ কর্মীদের টাকা দিয়ে প্রভাবিত করছে, যার ফলে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পুজোর অনুমতি নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত তীব্র আকার নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপিকে অ্যান্টি বাঙালি বলে কটাক্ষ করেছেন। ভোটার তালিকা প্রকাশে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। নির্বাচন কমিশন দায় ঠেলে দিয়েছে আদালতের দিকে। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ভোট সংক্রান্ত আপিল নিষ্পত্তি করতে হবে। কুচবিহারে নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বহু মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। নির্বাচনের আগে 181 কোটি টাকার নগদ ও মদ বাজেয়াপ্ত করা হয়েছে। নজরদারি আরও বাড়িয়েছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গে দল বদল বাড়ছে। বিজেপিতে যোগ দিচ্ছেন একাধিক নেতা। ভোটের আগে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। প্রবীণ ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করানো নিয়ে অভিযোগ উঠেছে। নির্বাচন ব্যবস্থা সমালোচনা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক তৃণমূল প্রার্থী 12 কিলোমিটার দৌড়ে সভায় পৌঁছে নজির গড়েছেন, যা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। রামনবমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকার ঘোষণা করা হয়েছে, ফলে পরিষেবার প্রভাব পড়তে পারে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হচ্ছে বিভিন্ন জেলায়। ভুয়ো খবর রুখতে প্রশাসন করা নজরদারি শুরু করেছে। নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানো ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। প্রশাসনিক টানাপোড়েন বাড়ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিমান পরিষেবায় পরিবর্তন এসেছে। যাত্রীদের আগেই ফ্লাইট স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশ জুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল জোরদার প্রচার চালাচ্ছে। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও ঝড় বৃষ্টি, আবার কোথাও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জাতীয় স্তরে বিতর্ক বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলছে নিরপেক্ষতা নিয়ে। চাকরি ও অর্থনীতি নিয়ে তরুণদের মধ্যে অসন্তোষ বাড়ছে। কর্মসংস্থানের অভাব বড় ইস্যু হয়ে উঠছে। বিভিন্ন রাজ্যে জোট রাজনীতি জোরদার হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সবশেষে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। এই ছিল আজকে সেরা 25টি খবর। আপডেট থাকতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।